ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসআর টিউটোরিয়াল। আজকে আমি ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের ইংলিশ সাবজেক্টের ক্লাস 7-এর যে প্রশ্নটি কত ইম্পর্টেন্ট তারই দেখাচ্ছি। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওয়ান্স আপন এ টাইম ওয়েলদি মার্চেন্ট লিভড ইন এ বিগ ম্যানশন। এখান থেকে প্রশ্ন দিয়েছে। প্রশ্নে আছে দ্য ইয়ংগেস্ট গার্ল অফ দ্য মার্চেন্ট, তার নাম বলতে হবে। বেল। 2 নম্বর প্রশ্ন ছিল মার্চেন্ট হ্যাড ড্যাশ, কতজন ডটার্স ছিল? 3 ডটার্স। দ্য ইয়ংগেস্ট গার্ল আস্কড হার ফাদার টু ব্রিং ড্যাশ এ রেয়ার রোজ। পরের প্রশ্ন যা বলেছিলাম তাই এসছে। বেল সিস্টার্স ওয়ার, তার নাম বলতে হবে। দ্য মার্চেন্টস ওয়ার গো ব্যাক টু দ্য সিটি বিকজ। পরের প্রশ্ন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কবিতার প্রশ্ন ছিল এগুলো। হাউ ডিড দ্য ফরচুন অফ দ্য মার্চেন্ট চেঞ্জড, এবং অবশ্যই দেখবে হাউ ডিড বেলস নেচার, বেলের প্রকৃতি আচরণ কেমন ছিল। পুরো প্রশ্নগুলি দেওয়া আছে। কবিতার প্রশ্ন ইউ রান অ্যাবাউট মাই লিটল মেড, এখান থেকে প্রশ্ন দিয়েছে। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইয়ে, বারবার ধরে বলেছিলাম এই শব্দগুলো পড়ার। ইয়ে কথার অর্থ হচ্ছে ইউ। দেয়ার গ্রেপস আর গ্রিন, হেয়ার দ্য স্পিকার ইজ, কে বলেছিল? দ্য লিটল মেড। এবার কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স থেকেও প্রশ্ন দিয়েছে। দ্য লিটল মেড অ্যাবাউট, লিটল মেড রানস অ্যাবাউট বিকজ। পরে লাইন ধরেই প্রশ্ন উত্তর করে দেওয়া আছে। হার এভরি লিম্স আর অ্যালাইভ। দ্বিতীয় প্রশ্ন আছে দ্য লিটল মেড বিলিভস দ্যাট হার সিবলিংস মে বি সিন বিকজ, কারণ দে আর গ্রিন হয়েছে। দাগ নম্বর দিয়েছিল দ্য ডিস্টেন্স বিটুইন দেয়ার মাদার্স ডোর অ্যান্ড গ্রেভস অফ দ্য সিবলিংস ইজ 12 স্টেপস অর মোর। এইভাবে প্রশ্নগুলো ছিল। পরের প্রশ্ন রয়েছে গ্রামাটিক্যাল কোশ্চেনের। আকবর ওয়াজ ওয়ান অফ দি, আর্টিকেল বিবেচনা বসাতে হবে। দি এম্পারর্স ইন ইন্ডিয়া, হি বিলং টু মুঘল ডাইনেস্টি। এবারে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সে ডিগ্রি চেঞ্জের ফর্ম। শিলা হ্যাজ দ্য ড্যাশ, লং লঙ্গার লংগেস্ট, ডিগ্রি চেঞ্জ করতে হবে। দি আগে পরে অফ বা ইন থাকলে সুপারলেটিভ, লং লঙ্গার লংগেস্ট হবে। অ্যাজ আছে মানে কোনো চেঞ্জ হবে না, শুধু থিনটাই থাকবে। মিস্টার ঘোষাল ইজ বিজি, বিজি থেকে বিজি আর বি ইউ এস আই ইয়ার হবে। এবার হেয়ার দিয়ে দুটো আন্ডারলাইন দ্য কারেক্ট ফর্মস অফ ভার্বস, ভার্বের সঠিক ফর্মটাকে চিহ্নিত করতে হবে। ওয়েন ডু ইউ, ইউ আছে মানে ইউর পরে। এখানে প্রশ্ন কোন টেন্সের উপর আছে আমি অবশ্যই লক্ষ্য করব। কোন টেন্সের কথা সেখানে নেই, ফিউচারও নয়, পাস্টও নেই, তার মানে প্রেজেন্ট ধরতে হবে, মানে ইউ। রবার্ট ব্রুস হট যেহেতু তার পাস্ট টেন্সের ঘটনা রয়েছে। এরপরে হেয়ার দুটো শব্দ দিয়ে দুটো সেন্টেন্স গঠন করতে হবে। এরপরে স্টোরি রাইটিং অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট স্টোরি ছিল, সেটা দেওয়া আছে। এস ক্রো ফাইন্ডস মিট, এখান থেকে প্রশ্নটি দেওয়া আছে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।